কাদের কাওয়ালয় কথা কন বাপরে নেতার নাম রে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কাদের আর এই মাজার থেকে পা পর্যন্ত হিজড়ের লাগা লড়বড় করে চলে চাপা কিরি কথা কন না ইনকা নেতা ইমাম হুসাইন মানে কি ইমাম মানে নেতা রসুলের দুটা নাতি ছিলেন মানুষের নেতা খালি মানুষের কিয়ামতের দিন জান্নাতের নেতা আর এরা এমন নেতা পলে যাতে বাধ্য হতে খেতা হয় কথা কন তিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা সেনাপতি তিনি হলেন তাম পৃথিবীর একটা আদর্শ শুধু তাই নয় তিনি হলেন তাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক এই সবাই বলেন ঠিক যিনি মুখ দিয়ে ঠিক বললেন না কিয়ামতের দিন আল্লাহ আপনার ভিডিও দেখাবি রসুলের নেতৃত্বে যদি কেউ মেনে নিতে অনীহা প্রকাশ করে তার 99% ইবাদত আল্লাহ কবুল করবে না এই জন্যে রসুল ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক সবাই বলেন ঠিক আমার দেশের যারা মেম্বার থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত জনপ্রতিনিধি হন ভোটের মাধ্যমে এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ গ্রহণ করতেন তাহলে এ দেশে চুরি হতো না সুদ চলতো না জেনা হতো না ইয়াবা চলতো না দুর্নীতি চলতো না গরু চুরি হুন্ডা চুরি হতো না মসজিদে জুতা চুরি হতো না আমরা রাসূলের সব সুন্নত মানতে রাজি কিন্তু রসুলের শাসনের নেতৃত্ব মানতে রাজি নই এই জন্য বাংলাদেশে আমরা মার খাচ্ছি আফগানিস্তানে রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য তারা 36 বছর যুদ্ধ করছে আমেরিকার সাথে বিভিন্ন ইহুদির সাথে শেষ পর্যন্ত বাংলাদেশ সহ পুরো ইহুদি রাষ্ট্র পৃথিবীর সবাই বলেছে আফগানিস্তান ওরা তালেবান ওরা জঙ্গি ওরা সন্ত্রাসী যখন আমেরিকার বাইডেনের ট্যাঙ্ক যুদ্ধ বিমান প্লেন জিপ রাইফেল ছুঁয়ে তখন সেনাবাহিনী পলে গেছে ইসলাম আফগানিস্তানে কায়েম হয়ে গেছে তখন এসে করছে না ওরা মুক্তিযোদ্ধা কথা কয় না রে ইসলাম কায়েমের জন্য যুদ্ধ করলো তারপর বললো সন্ত্রাসী তালেবান জঙ্গি ওরাই আবার যখন ইসলাম বিজয় করার জন্য বিজয় লাভ করে দিল আল্লাহ তখন করলে এরা মুক্তিযোদ্ধা আমার কেমন যেন বিশ্বাস বুঝছেন যদি বদরের যুদ্ধে রসুল যদি পরাজিত হতেন আর আবু জেহেল যদি খালি বিজয় লাভ করত তাহলে ওরই হাতত কলম থাকলো হয়নি লেখলো হয়নি যে সন্ত্রাসী মোহাম্মদ আর শহীদ আবু জেহেল কথা কনে বারে কি আবু জেহেল শহীদ আবু জেহেল তো বাংলাদেশে ওই রকম বাংলাদেশ জামাত ইসলাম এই দেশে আল্লাহর আইন চালু করতে চায় হ্যাঁ কথা কন না যে সরকার আলো এই এরশাদর থেকে শুরু করে এরশাদও কমতা বদ আছেন না এই কথা কন না সিআইসির দর্শকে সাইদি গোলাম আজমের ছবি বিকৃত করে পোস্টারিং করছে সরকার নিজে এই কথা কন না আবার এই ময়দানে স্লোগান দিয়েছে গোলাম আজম সাইদি বাংলার ইহুদি নিজে শুনেছি রে পাগল এটা বলা কাকাকে মরদ লয় কোথায় মুসলমান সরকার যদি ইসলামী দলের ইসলামী নেতৃত্বের যদি বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায় জাতি সহজে ইসলামী নেতৃত্ব মানতে পারে না কতক্ষণ যাদের বিরুদ্ধে এত প্রোপাগান্ডা চালালো এরশাদ চাচার থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত
এত প্রপাগান্ডা চালার পরে এরা কি পলে গেছে? এরা বীরের বেশে ফাঁসির কাছে দাঁড়াছে। আর তোমরা যে মুক্তিযোদ্ধার চেতনার দাবি করছিলে, তোমরা কোনটি? দাড়ি কামাচুকা ময়না কতক্ষণ দাড়ি কামাচুকা? খালি রসুলের নেতৃত্ব যদি বাংলাদেশের মানুষ যদি রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে, আগামী দিনে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে। সংসদে পেছনের ভাইরা কি সুন্দর পাচ্ছেন? শোনেন, কথা হলো কি যে আমাদের রসুলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। সব বক্তৃতা বাংলাদেশে হয়ে গেছে, কোনো বক্তৃতা বাকি নেই। কথা কোন টাকা? এখন বক্তৃতা একটা, বাংলাদেশে কোন পথে ইসলাম বিজয় হবে। ওই দাড়ি টুপি জুব্বা বহু বক্তৃতা হবে, মাদ্রাসা খেলে ধুইয়া গেছে। কথা কন, বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে। কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, নুরানিয়া, মহিলা 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক আছে, শিক্ষিকা আছে। কি কথা কন না? বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। বাংলাদেশে কমপক্ষে 3,000 পীরের খানকা আছে। না থাকতো যারা দাঁড়িয়ে থেকে শুনবে ওর সব বেশি হবে। কথা বুঝতে পারছেন? এই বাংলাদেশে হাটহাজারি মাদ্রাসা আছে না? সবচেয়ে বড় মাদ্রাসা কওমি মাদ্রাসা, কওমির অঙ্গনে। ওখানে 72,000 কপি কোরআন আছে। এই কোরআন ঢাকা লালবাগে আছে 35,000 কপি কোরআন। এরপরে বগুড়া জামিল মাদ্রাসা চেনেন না? এই জামিল মাদ্রাসা কমপক্ষে 22,000 কপি কোরআন আছে। এই 3টা মাদ্রাসা বাংলাদেশের মধ্যে ধরেন বড়, আর একটা আছে চরমোনাই। তাহলে এই 3 মাদ্রাসা ছাড়া আরো 90,000 মাদ্রাসা বাংলাদেশে আছে। তাহলে এই মাদ্রাসাগুলার হাজার হাজার কপি কোরআন আছে। মসজিদগুলোতে হাজার হাজার কোটি কোরআন আছে। বয়তুল মোকাররমে কমপক্ষে 4,000 কপি কোরআন আছে। কিন্তু যারাই ওখানে ইমামতি করে ওরা জীবনে কোরআন পড়েনি। কথা কন না? যদি বয়তুল মোকাররমের ইমাম কোরআন পড়তো, বাংলাদেশে ইসলাম 50% আগে যেত। যার কারণে ওরা যেহেতু কোরআন পড়েনি, তার প্রমাণ হলো ইমাম পলে গেছে। 5,12,11,999টা মসজিদের ইমাম সারা বাংলাদেশে আছে। একটা ইমাম পল আছে সর্বোচ্চ 1 নম্বর মসজিদের ইমাম, কারণ ওটি তেলবাজি করেছে। ওর আত্মাতে এমন ভয় আল্লাহ পয়দা করে দিয়েছে, তুই যেভাবে কথা কছু তোর হাড্ডি থুবে না, তুই বাড়া। তাহলে এতগুলা মসজিদে কোরআন আছে না নাই? আপনার এই বড়মোহর গ্রাম, শিমুলিয়া গ্রাম, আমার গ্রাম, আপনার গ্রাম, যে গ্রামে 100টা বাড়ি আছে, কোনো বাড়ির যদি 4টে ছেলে থাকে, কোনো বাড়ির 5টা, গড়ে যদি 4টে ছেলে, তাহলে 4 স্ত্রীর কাছে 4টা কোরআন আছে। ওর শাশুড়ির কাছে 1 কোরআন, তাহলে কয়টা হলো? তাহলে 100 বাড়ির যদি 5টা করে কোরআন থাকে, কত কোরআন? গ্রাম আছে 68,000। তাহলে কতটি আছে কোরআন বাংলাদেশ? এতগুলা কোরআন, হাজার হাজার কোটি কোরআন আছে, কিন্তু এতগুলো কোরআন থেকে পৃথিবীতে শান্তি। এই যে প্রত্যেকটা হ্যান্ডবেল আমি পড়ি, আচ্ছা এই হ্যান্ডবেল কারা কারা পুরোটা পড়িছেন? হাত তোলেন তো। এই হ্যান্ডবেল পাওয়ার গোটা পড়িছেন? না, খালি হেডলাইন পড়তে আর বক্তার নাম পড়ছে, গোটা পারেননি। এই প্রত্যেকটা হ্যান্ডবেলের নিচে লেখা আছে কি জানেন?
যে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে এই দোজাহান মানে কি? দুনিয়া আখেরাত। তাহলে এই দেশতি হ্যান্ডবেলত লাগে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, অথচ সভা দেশে দুনিয়ার বক্তৃতা দিলে মানুষ কয় রাজনীতি শুরু করলু গা, কথা কনে গা, তুই রাজনীতি শুরু করলু মানে যে তুই না লিখে দিস দোজাহানের কামিয়াবি, কথা কন। এই গত সরকারের আমলে মাইক সরে এসে কথা বন্ধ করে দিলে সভা হবে না, অনুমতি লাও, কথা বল। তাহলে দোজাহানের মানে কি? আগে দুনিয়ার কল্যাণ লাগবে, তারপরে আখেরাতের কল্যাণ। দুনিয়ার যার কল্যাণ নাই তার আখেরাতেও মুক্তি নাই। তাহলে দুনিয়ার কল্যাণের কথা আর আখেরাতের কল্যাণের কথা দিয়া পুরো কোরআন ভর্তি, অথচ বিভিন্ন মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা। ওই মসজিদের মোতাল্লি ফাঁস করলে দোজখত যাবি। বিবেক না ওই যে ওটি যে ইমাম ইমামতি করে ও দুনিয়া বোঝেনি, ফাজলামি। আল্লাহ রসুল মসজিদে নববীর মিম্বরে বসে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করছে। আর আজকে বাংলাদেশে 90-92% ইমানদারের দাবিদার, তারা করছে মসজিদে দুনিয়াবি কথা বলা। এটা কি তুমি লিখতে পারো যে মসজিদে ফায়সা অশ্লীল কথা বলা যাবে না, কিন্তু দুনিয়ার জন্যই তো মসজিদ। তাহলে দোজাহানের কামিয়াবি হাসিল যদি করতে চাই, 2 জাহানের বক্তৃতার আগে দুনিয়ার বক্তৃতা সর্বপ্রথম। তাহলে দুনিয়াতে শান্তির একমাত্র উপায়, আজকে আপনারা খুতবা কারা কারা মসজিদের নামাজ পড়তেন? হাত তোলেন তো, কারা কারা? বাহ, নামান হাত। ইমাম সাহেব খুতবা পড়েছেন, সানি খুতবা। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শোনেননি আপনারা? যত ইমাম আছে, যে মসজিদের মুক্তাদি, আপনি কোনোদিন কি ইমামক কছেন হুজুর এই বক্তব্য দেন, এন অর্থ আপনি কি পড়িছেন? যদি পড়ে না থাকেন আপনি অর্থ বাংলা দিয়ে পড়ে আমাকে ওখানে বুঝে দেন তো। ইমামই পড়েনি জীবনের অর্থ, অথচ বগুড়া টাউনে যা দেখেন ইমামতি করছে 1.5 লাখ টাকার ইন্টি করে মেম্বর বানাইছে, লিয়া বসে তোমার সম্রাট আকবর। কিন্তু আরবি দিয়ে বক্তৃতা দিচ্ছে। সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা মসজিদে আরবি দেওয়া হয়, কিন্তু বাংলা কয় না দেখে প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহর ওলি, মোত্তাকি, বিরাট পরহেজগার। আর জামাত ইসলামী যারা করে, এরা কোরআনের আইনের কথা কয়, যতই দাড়ি থাক, জুব্বা থাক, হজ থাক, আমল থাক, তাহাজ্জুদ থাক, কই কি জানে কথা কয় না গায়, তুই রাজাকার। আর মসজিদের ইমাম আসল কথা কয় না দেখে আল্লাহর ওলি। ভাইরা আমার, দুনিয়ার বক্তৃতা খুতবাতুল হাকাম, সানি খুতবার মধ্যে 3টা বক্তব্য আছে। 1 নাম্বার রাসূলের, 2 নাম্বার রসুলের, 3 নাম্বার হলো আল্লাহর। এই বক্তৃতা যদি ইমামরা খালি বুঝে দিত মসজিদে, আমাকে কেউ মামলা দিল না আমাকে উপর। যা ক্ষতি করলো এই ইমামরা, পৃথিবীর ডালি ডোলো থাকবে না। এই পৃথিবীর সবচেয়ে ক্ষতিকারক হলো এই মসজিদের ইমাম আর বক্তারা। এই কথাগুলি ইমামরা আমার রাগ করে, বুঝছেন? আমি 100 জন ইমামের ভাই বানিয়েছি, 100 জন ইমামের, যে হুজুর ওয়াসুলতানু জিল্লুল্লাহ খয়রুল কুরুনি কারনি ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম। এই 3টা বক্তব্যের মানে কি আপনি রেগুলার পড়েছেন, জনগণ বুঝেছেন? 100 জন ইমামের মধ্যে 96 জন কছে আমি জীবনে অর্থ পড়িনি। 4 জন খালি কথা অর্থ পড়েছি, কিন্তু মুক্তাদিক বুঝাইনি।
বাপরে, তার কেড়ে কানের দুই কানতি আতরের তুলে দেয়। জুব্বা কাঁদতে যাচ্ছে মানে জিব্রাইলের খালু। ওনাদের কাছে জামাতের কর্মীরা যদি দাঁড়ায়, তুচ্ছ তাচ্ছিল আমাকে মনে করে, দেখো তা আল্লাহর ওলি কাক কয়, কি জুব্বা মস মস করছে। মিয়া নবিক দিয়ে রাখালি করে নেছে, কত নিম্ন স্তরের পোস্ট। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে রাখালি করে নিল আল্লাহ, তার ইজ্জত দেয়নি। আর তুমি কোরআন পড়ো, ইমামতি করো, মাদ্রাসায় চাকরি করো, তুমি আল্লাহর আইনের পক্ষে কথা বলতে পারো না। আমরা এই জন্য রসুলের নেতৃত্বের কথা সবচেয়ে গুরুত্ব দিয়ে বলি, তখন আল্লাহু আকবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ এম এ রাশেদ ভাই, সদস্য বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, সহসভাপতি বাজুস বগুড়া জেলা শাখা, নির্বাহী সদস্য বগুড়া কেন্দ্র